আমি রমা ব্যানার্জি। আমি 11 বছর ধরে এখানে আছি। আমি বালি থেকে এসেছি। আচ্ছা, বলছি এই যে বৃদ্ধাশ্রম মা সারদা মুনি বৃদ্ধাশ্রম, এখানকার পরিষেবা কেমন? ভালো। নমস্কার বন্ধুরা, ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে একটি বৃদ্ধাশ্রমের সন্ধান দেব, যেখানে খুবই অল্প টাকায় বৃদ্ধ বৃদ্ধাদের সারা জীবন থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এই বৃদ্ধাশ্রমটা কোথায় অবস্থিত, এই বৃদ্ধাশ্রমে কি কি পরিষেবা দেওয়া হয়, এখানে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দেব। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি রয়েছি লিলুয়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে আমি চলে যাব চুঁচুড়া স্টেশন। আপনারা যদি এই বৃদ্ধাশ্রমে আসতে চান তাহলে যে কোনো ব্যান্ডেল লোকাল অথবা মেন লাইনের বর্ধমান লোকাল ধরে আপনাদের প্রথমেই চলে আসতে হবে চুঁচুড়া স্টেশনে। হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত টিকিট ভাড়া আপনাদের পড়বে প্রতিজন 10 টাকা, আর সময় লাগবে 40 মিনিট। ট্রেন আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। এবার আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে আমরা নিচের দিকে নামবো। নেমে আমরা চলে যাব বাঁদিকে নামলেই আপনারা দেখতে পাবেন এখানে ম্যাজিক গাড়ি, অটো এবং বাস সবই রয়েছে। তো আপনারা যেটা আপনাদের সুবিধা হবে সেটা ধরেই চলে আসতে পারেন এই বৃদ্ধাশ্রমে। আমি আজ অটো করেই যাব। তো অটোতে উঠতে হলে এই সামনের অটোগুলো যায় না, একটু সামনের দিকে অটো ধরতে হবে। আর অটো ধরে আপনাদের বলতে হবে অমরপুর খেলার মাঠ যাব বা মা সারদামণি বৃদ্ধাশ্রম যাব। তো এই যে সামনে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলোই অমরপুর খেলার মাঠের সামনে যায়। আমি একটা অটোয় উঠে পড়লাম। আমাদের অমরপুর খেলার মাঠ যেতে সময় লাগলো 7 থেকে 8 মিনিট, আর ভাড়া পড়লো প্রতিজন 10 টাকা। আমাদের অটো অমরপুর খেলার মাঠের একদম সামনেই নামিয়ে দিল। এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটাই হলো অমরপুর খেলার মাঠ। আর এই মাঠের ঠিক উল্টো পাশেই রয়েছে মা সারদামণি বৃদ্ধাশ্রম। অমরপুর খেলার মাঠের ঠিক উল্টো পাশে যে গলিটি রয়েছে, এই গলিতে এই যে সামনে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হলো মা সারদামণি বৃদ্ধাশ্রম। আর সাইনবোর্ডে লেখাও রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক, আর বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করে পুরো বৃদ্ধাশ্রমটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে থাকার জন্য কি কি প্রসেস রয়েছে, এখানে কেমন পরিষেবা দেওয়া হয়, সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দেব। বৃদ্ধাশ্রমের মূল গেট থেকে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে লাইন দিয়ে এখানে ঘর, আর ডান দিকে রয়েছে সবুজের চাষ। এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়, আর সেই সবজি এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের রান্না করে খাওয়ানো হয়। বাঁদিকের বিল্ডিংয়ের নিচের সবকটি ঘর কিন্তু ফুল রয়েছে। সবকটি ঘরেই বৃদ্ধ বা বৃদ্ধারা রয়েছেন, তাই নিচের কোনো ঘর আপনাদের দেখাচ্ছি না। আমি ওপরে 3টে ঘর ফাঁকা রয়েছে, সেই ঘরগুলো ঘুরিয়ে আপনাদের দেখাবো। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এই বৃদ্ধাশ্রমের অফিস ঘর, আর একদম শেষে রয়েছে এখানকার রান্নাঘর। বৃদ্ধাশ্রমটি খুবই সুন্দর,
আর চারিদিকে সবুজ দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর সুন্দর ফুল গাছের চাষ করা হয়, এখানে লাইন দিয়ে সব রাখা রয়েছে, খুবই সুন্দর পরিবেশ। আর এটি হলো এই মা সারদামণি বৃদ্ধাশ্রমের রান্নাঘর বা হেসেল। গ্রাউন্ড ফ্লোরে এই ঘরটি হলো এই বৃদ্ধাশ্রমের অফিস ঘর। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই অফিস ঘরে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। এই হলো এই সারদামণি বৃদ্ধাশ্রমের অফিস ঘর, যেটি গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা এখানে এসেই করতে পারেন। আর অফিস ঘরের দেওয়ালে দেখুন খুব সুন্দর ঠাকুর, মা ও স্বামীজির ফটো বাঁধানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এছাড়াও অনেক দেবদেবীর ফটো এখানে লাগানো রয়েছে। এবার আমরা উঠে যাচ্ছি এই বৃদ্ধাশ্রমের সেকেন্ড ফ্লোরে। সেখানে যে ঘর রয়েছে ফাঁকা ঘরটি, সেই ঘরটি আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কীরকম টাইপের ঘর থাকে। আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু প্রত্যেকটি রুম সিঙ্গেল, মানে কারোর সাথে কারোর রুম শেয়ার করতে হবে না। আপনারা যদি এখানে কেউ থাকতে চান তাহলে একটা সিঙ্গেল রুমই আপনারা পাবেন। এটি হলো সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার 20। তো চলুন রুমের ভিতর প্রবেশ করে আপনাদের পুরো রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। রুমটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। আপনারা যারা এখানে ভাবছেন থাকবেন, একজনের কোনো অসুবিধা হবে না। এখানে অ্যাটাচ বাথরুমও রয়েছে। রুমের ভিতর রয়েছে একটি বেড, পাশেই রয়েছে একটি আলমারি, আর এপাশে রয়েছে একটি টেবিল ও চেয়ার। ওপর দিকে রয়েছে একটি পাখা ও একটি লাইট, আর এই দিকে রয়েছে একটি বেসিন এবং জানলা, আর ঠিক বেসিনের পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম। তো আপনারা বয়স্ক লোকরা যারা থাকবেন এখানে, তাদের কিন্তু বাইরে গিয়ে বাথরুম করার কোনো ব্যাপার নেই। আর এখানকার প্রত্যেক ঘরেই ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, তো বয়স্কদের কোনো অসুবিধার ব্যাপার নেই। সেকেন্ড ফ্লোরের ওপরে রয়েছে খুব সুন্দর একটি মন্দির, যেখানে মা সারদা দেবী বিরাজমান। এই বৃদ্ধাশ্রমের আবাসিকরা প্রতিদিন সকালে এখানে বসে কিছুক্ষণ উপাসনা করে। মন্দিরের ভেতরে মা সারদা দেবীর খুব সুন্দর একটি মূর্তি রয়েছে, আর ওপর দিকে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি সুন্দর ছবি, স্বামী বিবেকানন্দর একটি সুন্দর ছবি ও মা কালীর একটি সুন্দর ছবি। তো বন্ধুরা, এখন আমি রয়েছি মা সারদামণি বৃদ্ধাশ্রমের একদম টপ ফ্লোরে, মানে ছাদে। এখানে কিন্তু এখানকার আবাসনরা এসে কিছুটা সময় কাটায়। এই শীতকালে রোদ পোয়ায়, আর এখানে পিছনে আমার দেখতেই পাচ্ছেন সবাই জামা কাপড় শোকাতে দিয়েছে। তো খুবই সুন্দর জায়গাটা। আর একটা কথা আপনাদের বলে দিই, এই বৃদ্ধাশ্রমে এখনও ঘর ফাঁকা রয়েছে, 3টি ঘর ফাঁকা রয়েছে। আপনারা যদি এখানে এসে কেউ থাকতে চান তাহলে আমি স্ক্রিনে যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, সেই যোগাযোগ নাম্বারে ফোন করে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আর এই বৃদ্ধাশ্রমে কিন্তু কোনো ডরমেটারি রুম নেই, প্রতিটা ঘরই সিঙ্গেল রুম। তো আপনাদের একসাথে এখানে কারোর সাথে রুম শেয়ার করতে হবে না। প্রত্যেকটা বৃদ্ধ বা বৃদ্ধারা যারা থাকবেন এখানে, তাদের সিঙ্গেল রুমই দেওয়া হবে। তো আপনাদের কোনো অসুবিধার কিছু নেই। বৃদ্ধাশ্রমের ছাদ থেকে আপনাদের দৃশ্যটি দেখাচ্ছি। পারিপার্শ্বিক দৃশ্য দেখুন কি সুন্দর লাগছে না? চারিদিকে শুধু সবুজ, খুবই সুন্দর জায়গাটা। আসুন এবার এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে কথা বলে নিই এবং জেনে নিই তারা কেমন আছেন এখানে। আমি রমা ব্যানার্জি, আমি 11 বছর ধরে এখানে আছি। আমি বালি থেকে এসেছি। আচ্ছা, বলছি এই যে বৃদ্ধাশ্রম মা সারদামণি বৃদ্ধাশ্রম, এখানকার পরিষেবা কেমন? ভালো। এখানে যে আপনাদের কি ডেলি রুটিন কি আছে? ডেলি রুটিন সকালবেলা তোমার ব্রেকফাস্ট দেয়,
রুটি, তারপরে নানা রকম সবজি, তারপরে একটা করে মিষ্টি। তারপর দুপুরবেলা আমি মানে ভেজ, যার জন্যে আমি 3-4 রকম তরকারি, ডাল, চাটনি থাকে। আবার 4:30 সময় চা বিস্কুট থাকে। আবার সন্ধ্যেবেলা জলখাবার মুড়ি থাকে, আমি মুড়ি খাই। আমি রাত্রেও মুড়ি খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে কেমন আছেন? আর ঠিক আছে। আর আপনাদের মানে কোনো অসুবিধা কি এখানে হচ্ছে এখানে যে আছেন? কষ্টটা হচ্ছে একটু ভীষণ ঠান্ডা ঘরটা, আচ্ছা। বয়স হয়ে গেছে তো, এই জন্য একটু কষ্ট। এই শীতকালেই কষ্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেটা জানার ছিল যে আপনাদের এখানে যে শারীরিক কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে কি ব্যবস্থা করা হয়? এখানে একজন ডাক্তার আসেন আচ্ছা। 15 দিন অন্তর, সে চেক আপ করে যায় আমাদের। ধরো আমাদের এটা কি বলে, প্রেশারটা চেক করে, আর রক্ত পরীক্ষা নিজেদের পয়সা দিয়ে করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনারা যে এখানে থাকছেন মোটামুটি কেমন টাকা খরচ করতে হয়? এখন তো টাকা একটু বাড়িয়ে দিয়েছে, আগে কম টাকা নিয়েছিল, কিন্তু এখন এই বাজার যেরকম অবস্থা, সেই জন্য একটু টাকাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা। এই আর 10,000 টাকার ডিপোজিটে আমরা এসছি। আচ্ছা, 10,000 টাকা একটা ডিপোজিট দিতে হয়। আর তারপর মাসে মাসে কত দিতে হয়? মাসে ধরো মোটামুটি একটা, যেটা হ্যাঁ মোটামুটি যেটা 8-10,000 টাকা ওরকম দিতে। হ্যাঁ। আর বাড়ির লোক কি আপনাদের সাথে মানে যোগাযোগ রাখে নাকি? আমি রাখতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যক্তিগত ব্যাপার না, আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে, তোমার মেসমশাই রেলে ছিলেন, আমি পেনশন হোল্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেলের পেনশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা কাকু, আপনি কেমন আছেন বলুন? ভালো আছে। তো আপনি এখানে কতদিন ধরে আছেন? 4 বছর। 4 বছর। আপনার নামটা? বাসুদেব প্রামাণিক, BASUDEV PRAMANIK। তো এখানে কেমন আছেন? ভালো আছি। এখানে পরিষেবা কেমন? ভালো না? তো আপনারা যে এখানে থাকছেন, তো এখানে চিকিৎসার কি ব্যবস্থা আছে? চিকিৎসা মাসে 2 বার করে ডাক্তার আসে। আচ্ছা, মানে চেক আপ হয়, তাই তো? আর যদি গুরুতর কিছু হয় তখন হসপিটালে। আর এখানে খাওয়ার রুটিন কি আছে? খাওয়ার রুটিন ঠিকই আছে। সকালবেলা চা বিস্কুট দেয়, তারপরে জল খাবার দেয়, তারপরে এই দুপুরে ভাত, 2-3 রকমের তরকারি, তারপরে মাছ, বুধবার ডিম, আর বৃহস্পতিবার নিরামিষ, আর রোববার দিন মাংস। আর এখানে কি মানে আপনাদের জন্য মানে কোনো রকম অনুষ্ঠান কি এখানে করা হয়? ওই যে মা সারদামণির জন্মদিন। আচ্ছা, জন্মতিথি পালিত হয়, তাই? ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। এবার আমরা কথা বলে নেব এই মা সারদামণি বৃদ্ধাশ্রমের অনার যিনি রয়েছেন, ওনার ছেলে রাজা দাসের সাথে। নমস্কার, আমার নাম রাজা দাস। আমি এই বৃদ্ধাশ্রমে 11 বছর ধরে আপনার কাজ করছি, সব করে দিচ্ছি সব। তো আমাদের বৃদ্ধাশ্রম হচ্ছে আপনার চুচুড়াতে, ঠিক আছে? চুচুড়া স্টেশন থেকে আপনাকে নামতে হবে 2-3 নম্বর প্ল্যাটফর্মে। সিঁড়িতে নেবে, আপনার বাঁদিকে টার্ন নেবেন, বাঁদিকে টার্ন নিয়ে দেখবেন অটো দাঁড়িয়ে আছে। অটোতে সামনে গিয়ে বলবেন যে মা সারদামণি বৃদ্ধাশ্রম যাব, তো একদম আপনার পুরো গেটের মুখে নামবে দেবে। আর আপনার স্টেশন থেকে আপনার 5 মিনিটের রাস্তা, পুরো ঘড়ি দেখে অটোতে 5 মিনিটের রাস্তা। আচ্ছা, বলছি আপনাদের যে বৃদ্ধাশ্রম, এখানে যে আবাসিকরা থাকে তাদের ডেইলি রুটিনটা কি আছে? তাদের ডেইলি রুটিন হচ্ছে খাওয়া দাওয়া, যেদিন বলেন খাওয়া দাওয়ার দিন ডেইলি রুটিন হচ্ছে আপনার সকালে চা বিস্কুট 7টার সময় দেওয়া হলো, শীতকালে চা বিস্কুট, তারপরে আপনার 9টার সময় রুটি তরকারি মিষ্টি আছে, আবার 10টার সময় আবার লাল চা দেওয়া হয়, আবার দুপুরবেলা আপনার ভাত তরকারি ডাল শাক মাছ চাটনি দেওয়া হয়, আবার বিকেলবেলা আপনার চা বিস্কুট দেওয়া হয়, আপনার আবার সন্ধ্যাবেলা কোনদিন চাঁচের মুড়ি, কোনদিন সিঙ্গারা মুড়ি, কোনদিন চপ মুড়ি এসব দেওয়া হয়, আবার আপনার রাত্রিবেলা রুটি তরকারি ছানা। আর আপনার সোম মঙ্গল হচ্ছে মাছ, বুধবার ডিম,
বৃহস্পতিবার হচ্ছে দই, শুক্র শনি আবার মাছ, আর রোববার মুরগির মাংস দেওয়া হয়। বলছি এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের যদি ছোটোখাটো কোনো অসুখ হয় সেক্ষেত্রে তো ডাক্তার আছে, যদি কোনো বড় অসুখ হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে? শরীর খারাপ হলে হচ্ছে আমার মাসে 2 ক্ষেপ ডাক্তার আছে, ঠিক আছে। ডাক্তার ফ্রিটা আমি দিয়ে দিই, ঠিক আছে। আর ওষুধপালা হচ্ছে মানে যারা থাকেন আবাসিক ভোটারদের, তাদের ওষুধপালা হচ্ছে তাদের খরচা। আর কোনো ধরনের ভারী শরীর খারাপ হলো তখন আমরা ওটা হচ্ছে আমাদের চুচুড়া সদর হাসপাতাল আছে, হ্যাঁ, ওই হাসপাতালে ভর্তি করে দিই। কার কার আবার মানে ইন্স্যুরেন্স করা থাকে আপনার ওই নার্সিংহোম, বাড়ির লোক মানে যেটা বলবে আমাদের খুব ভাই দানা শরীর খারাপ, বাড়ির লোককে আমরা ফোন করি যে এরকম শরীর খারাপ, তাহলে কি আমরা হসপিটালে ভর্তি করে দেবো। যদি বলে যে হ্যাঁ হসপিটালে ভর্তি করে দেন, হসপিটালে ভর্তি করে দিই। আর যদি বলে যে না আমাদের এরকম নার্সিংহোম আছে, এই নার্সিংহোমে আপনারা ভর্তি করে দিন, তো আমরা সোজা গিয়ে আমাদের ভর্তি করার দায়িত্ব আমাদের একদম। তারপর এবার ওটা বাড়ির লোক গাইড করে নেবে ওটা। আচ্ছা, আপনাদের এই যে বৃদ্ধাশ্রম রয়েছে, এই বৃদ্ধাশ্রমের বিল্ডিং এ বর্তমানে কটি ঘর রয়েছে আর কটি ঘর ফাঁকা রয়েছে? ঘর আপনার রয়েছে হচ্ছে 22টা রুম রয়েছে। তো 22টির মধ্যে ঘরে এখন সব ঘরেই রুমের লোক আছে, ঠিক আছে। তার ফাঁকা যেটা আছে 2খানা, ওটা আপনার হচ্ছে ওরা বুকিং করে দিয়ে গেছে, ঠিক আছে। ওনারা কদিন বাদেই আসবে। তো মানে এটা কি রোটেট মানে ফাঁকা হয়? হ্যাঁ হ্যাঁ, মানুষের ফাঁকা অবশ্যই হয়। আপনারা ফোন করবেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, একদম আপনারা ফোন করবেন। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার হচ্ছে আপনার 7278219091। এখানে কি কোনো অনুষ্ঠান হয়? হ্যাঁ, আমাদের এখানে যে অনুষ্ঠান হচ্ছে, বছরে একটা অনুষ্ঠান হয় সারদামণির জন্মদিন, যেমন এই ডিসেম্বর মাসের 22 তারিখে গেল, সেদিনকে পুজো করা হয়, দুপুরবেলা মায়ের ভোগ হয়। সব আমাদের এখানকার যত সব আছে, আমাদের প্রতিবেশী যারা সব আছে, বাড়ি সব আছে, তাদেরকে সব নিমন্ত্রণ থাকে, দুপুরবেলা সব ভোগ খেতে আসে এখানে। দাদা অনেক ধন্যবাদ। নমস্কার। এই বৃদ্ধাশ্রমে ডেলি আলাদা আলাদা খাবার দেওয়া হয়। তো আজকে বৃহস্পতিবারই শুধু নিরামিষ খাবার দেওয়া হয়। তো খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এখানকার যারা আবাসিকরা রয়েছেন তারাই বললেন এখানে মাছ, মাংস, ডিম সব রকমের খাবারই দেওয়া হয়। এছাড়াও ফল তো রয়েইছে। তো বন্ধুরা, আজ আপনাদের আমার এই ব্লগের মাধ্যমে মা সারদামণি বৃদ্ধাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি। এখানকার আবাসিকরা কেমন আছেন, এখানে কটি ঘর ফাঁকা রয়েছে, সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। মা সারদামণি বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়।